হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। যেমনটা আপনারা সবাই জানেন, এর আগে আমি যে ভিডিওটা করেছিলাম স্পেশালি মেয়েদের জন্য, যে নামের অর্থ হচ্ছে ফল। আমি ওই ভিডিওর মধ্যে 100+ মেয়েদের নাম আপনাদের উপহার দিয়েছিলাম যার অর্থ শুধুমাত্র ফল। সেই ভিডিওর মধ্যে এখন প্রচুর কমেন্ট এসছে যে এমন কিছু ছেলেদের নাম উপহার দিন যার অর্থ শুধুমাত্র ফল। তাই আজকে আমি আপনাদের কম বেশি 60-70টা নাম উপহার দেব যার অর্থ শুধুমাত্র ফল, অবশ্যই ছেলেদের নাম। প্রত্যেকটা নামের সুন্দর অর্থ সহ আপনাদের বলে আমি শোনাবো। প্রত্যেকটা নামেরই কিন্তু একটা করে ব্যাখ্যা হয়। যদি সব নামের ব্যাখ্যা বলা যায় ভিডিও প্রচুর লম্বা হয়ে যায়, ব্যাখ্যাগুলো আমি বলছি না। আজকে আমি আপনাদের যে নামগুলো উপহার দেব ছেলেদের নাম যার অর্থ শুধুমাত্র ফল, তার মধ্যে কোন নামটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে আর কোন নামের অর্থটা আপনার মন ছুঁয়ে গেছে আর কোন নামটা আপনার রয়েছে, কোন নামটা আপনি রাখতে ইচ্ছুক, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা খুব খুশি হব। চলুন আর দেরি না করে শুরু করা যাক, দেখে আসা যাক ছেলেদের নামের মধ্যে এমন কিছু নাম যার অর্থ শুধুমাত্র কোনো না কোনো ফল। ভিডিও শুরুতে আমি আপনাদের এমন কিছু নাম বলে শোনাচ্ছি ছেলেদের নাম যার অর্থ হচ্ছে ফলযুক্ত, ফলদায়ক। এমন কিছু নাম আপনাদের বলে শোনাচ্ছি সুন্দর অর্থ সহ। যেরকম 1 নম্বরে আসছে ফলেশ। ফলেশ মানে হচ্ছে ফলের অধিপতি, ফলদাতা। 2 নম্বরে আসছে ফলেশ্বর, মানে হচ্ছে ফলের ঈশ্বর। 3 নম্বরে আসছে ফলদ, মানে হচ্ছে যে ফল দেয়, ফলদাতা। 4 নম্বরে আসছে ফলিত, মানে হচ্ছে ফল প্রাপ্ত, সফল। 5 নম্বরে আসছে ফলান, মানে হচ্ছে ফলযুক্ত, ফল প্রেসু। 6 নম্বরে আসছে ফলরূপ, মানে হচ্ছে ফলের মতো সুন্দর ও উৎপাদনশীল। 7 নম্বরে আসছে ফলমিত্র, মানে হচ্ছে ফলপ্রিয়, মিষ্টতার বন্ধু। 8 নম্বরে আসছে ফলধর, মানে হচ্ছে ফলধারী বা ফলবান। 9 নম্বরে আসছে ফলান্ত, মানে হচ্ছে ফল দানকারী। 10 নম্বরে আসছে ফলজ, মানে হচ্ছে ফল থেকে উদ্ভূত। 11 নম্বরে আসছে ফলরেশ, ফলরেশ মানে হচ্ছে ফলের রশ্মি। 12 নম্বরে আসছে ফলাংশ, মানে হচ্ছে ফলের অংশ, মিষ্টতার অংশ। 13 নম্বরে আসছে ফলবীর, মানে হচ্ছে সকল ফলবান পুরুষ। 14 নম্বরে আসছে ফলমান, মানে হচ্ছে ফল সমৃদ্ধ। 15 নম্বরে আসছে ফলরাজ, মানে হচ্ছে ফলের রাজা, মিষ্টতার রাজা। এই ছিল ফল অর্থে ফলযুক্ত বা ফলদায়ক কিছু ছেলেদের নাম যার অর্থ শুধুমাত্র ফল। এবার আমি আপনাদেরকে পার্টিকুলার কোনো একটা ফল থেকে যে নামগুলো রাখা যায় ছেলেদের ক্ষেত্রে সুন্দর অর্থ সহ, সেই নামগুলো বলে একবার শোনাচ্ছি। ছেলেদের নামের মধ্যে যদি আমরা কথা বলি যার অর্থ শুধুমাত্র ফল, পার্টিকুলার কোনো একটা ফল থেকে শুরু ফল, তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি আম। আম থেকে কিন্তু অনেকগুলো ছেলেদের নাম আমরা রাখতে পারি। 1 নম্বরে হচ্ছে আম্র, আম্র মানে হচ্ছে আম। 2 নম্বরে আসছে আন্ত্রিক, আমত্রিক মানে হচ্ছে আম থেকে অনুপ্রাণিত মিষ্টতা। 3 নম্বরে আসছে আমরেশ, আমরেশ মানে হচ্ছে আমের অধিপতি। 4 নম্বরে আসছে আমরাস, মানে হচ্ছে আমের রস। এই ছিল আম থেকে নেওয়া কিছু ছেলেদের নাম যেগুলো আমরা রাখতে পারি সুন্দর অর্থ সহ। এবার আমি আপনাদের আঙ্গুর থেকে কিছু ছেলেদের নাম বলছি সুন্দর অর্থ সহ। আঙ্গুর থেকে আমরা পেয়ে যাচ্ছি 3টে নাম পেয়ে যাচ্ছি ছেলেদের জন্য। এটা হচ্ছে দাক্ষিত, দাক্ষিত মানে হচ্ছে আঙ্গুর জাত। দাকটেস মানে হচ্ছে আঙ্গুরের প্রভু। আর 3 নম্বরে আসছে আঙ্গুরেস, মানে হচ্ছে আঙ্গুরের রাজা। এই সমস্ত নামগুলো আমরা রাখতে পারি আঙ্গুর রিলেটেড, আঙ্গুর যার অর্থ হচ্ছে আঙ্গুর। এবার যদি আমরা আপেলে চলে যাই, আপেল ফলের দিকে, তাহলে আমরা এখানেও 3টে নাম পেয়ে যাচ্ছি। 1 নম্বরে আসছে সেবান, মানে সেব বা আপেল। 2 নম্বরে আসছে সেব কম, মানে হচ্ছে আপেল জাত মিষ্টি। 3 নম্বরে আসছে অ্যাপেলান, মানে হচ্ছে আধুনিক অ্যাপেল থেকে। তারপর যদি আমরা কমলা ফলে চলে যাই, সেখানে 2টো নাম পেয়ে যাচ্ছি খুব সুন্দর নাম। তারা হচ্ছে কমলেশ, মানে কমলা, কমল রঙের অধিপতি। আর 2 নম্বরে আসছে কমলার্ণ, মানে হচ্ছে কমলা রঙের আভা। এবার যদি আমরা তরমুজের দিকে চলে যাই, তরমুজ ফল, তাহলে আমরা দেখতে পারবো এখানেও 2টো নাম আমরা পেয়ে যাচ্ছি ছেলেদের জন্য। 1 নম্বর হচ্ছে তরিন, মানে হচ্ছে রসালো ফল, ভাইব। 2 নম্বর হচ্ছে তরমুজান, মানে হচ্ছে তরমুজ জাত রসালো। এই 2টো নাম আমরা রাখতে পারি ছেলেদের জন্য সুন্দর অর্থ সহ। তারপর আমরা চলে যাচ্ছি লেবু, সাইট্রাস। এখানেও আমরা পেয়ে যাচ্ছি 2টো নাম, সেটা হচ্ছে নিমেষ, মানে লেবু, সাইট্রাস ফ্রম নিম। আর 2 নম্বরে আসছে নিমান, মানে হচ্ছে হালকা টক মিষ্টি ভাইবের নাম, নিমান। তারপর যদি আমরা খরমুজের দিকে চলে যাই, মাস্কমেলন, তাহলে আমরা এখানেও 2টো নাম পেয়ে যাচ্ছি, রাখতে পারি ছেলেদের জন্য। এর নামের অর্থ হচ্ছে ফল।
এক নাম্বার হচ্ছে খরমুজান মানে খরমুজ, আর মেনলেস মানে হচ্ছে মেলন থেকে। এরপর যদি আমরা কলাতে চলে যাই, কলা ফল একটা, সেখানেও আমরা দুটো নাম পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে কদলেস মানে হচ্ছে কদলি জাত, আর 2 নাম্বার হচ্ছে কদলান মানে হচ্ছে কলা জাত। তারপর যদি আমরা নারকেলের দিকে চলে যাই, নারকেল ফল, সেখানেও দুটো নাম পেয়ে যাচ্ছি। এক নাম্বার হচ্ছে নারিকেশ মানে হচ্ছে নারিকেল জাত, আর 2 নাম্বার হচ্ছে নারিন, এটা একটা ইউনিক নাম, নারিন মানে হচ্ছে নারিকেলের মিষ্টতা থেকে নারিন। তারপর যদি চেরি ফলের মধ্যে আমরা চলে যাই, সেখানেও দুটো নাম খুব মডার্ন নাম পেয়ে যাচ্ছি, যেগুলো আমরা রাখতে পারি। সেটা হচ্ছে চেরান মানে হচ্ছে চেরি বা লালচে, আর 2 নাম্বার হচ্ছে চেরেস মানে হচ্ছে চেরি বা অনুপ্রাণিত। এবার যদি আমরা আনারসের দিকে চলে যাই, সেখানেও আমরা 3টে নাম কিন্তু পেয়ে যাচ্ছি সুন্দর অর্থ সহ। হচ্ছে আনারস মানে হচ্ছে আনারস, আর 2 নম্বরে আসছে অনারেস মানে হচ্ছে আনারসের প্রভু, 3 নম্বরে আসছে আনান মানে হচ্ছে আনারস থেকে মডার্ন ফর্ম আনান। এবার যদি আমরা পিচ ফলের দিকে চলে যাই, সেখানেও দুটো নাম পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে পিজান মানে পিচ জাত, আর 2 নাম্বার হচ্ছে পিজেস মানে হচ্ছে মিষ্ট পিচ। এছাড়াও আমি আপনাদের রস, মিষ্টতা, সতেজতা, ফলের রং থেকে কিছু আধুনিক নাম উপহার দিচ্ছি। সেটা হচ্ছে রসিত মানে হচ্ছে রসালো, রসম মানে হচ্ছে রস বা মিষ্টতা, রসেস মানে হচ্ছে রসের রাজা, রসিক মানে রসপ্রেমী, রসব মানে হচ্ছে রসপূর্ণ, রসমির মানে হচ্ছে রসের সৌন্দর্য, মৃদুল মানে হচ্ছে কোমল ফলের মতো নরম, মাধব মানে হচ্ছে মধুময় মিষ্ট, মধুরেশ মানে হচ্ছে মিষ্টতার অধিপতি, তাজিম মানে হচ্ছে সতেজ বা তাজা, তাজান মানে হচ্ছে ফ্রেশ ভাইবের নাম তাজা, জুসান মানে হচ্ছে জুস রস থেকে মডার্ন, লালন মানে হচ্ছে লাল রঙের ফল ভাইব, লালিত মানে হচ্ছে লাল সৌন্দর্য, রক্তান মানে হচ্ছে চেরির লাল, ফলিন মানে হচ্ছে ফলযুক্ত, ফলমির মানে হচ্ছে ফলের আলো, ফল রতন মানে হচ্ছে মিষ্ট রত্ন, ফলেন্দু মানে হচ্ছে ফলের আলো চন্দ্র, ফলবিরাজ মানে হচ্ছে ফল সমৃদ্ধ রাজা, ফলবিক মানে হচ্ছে আধুনিক ফলনাম ফলবিক। এই ছিল কম বেশি 8 থেকে 70টা নাম শুধুমাত্র ছেলেদের জন্য, যার অর্থ শুধুমাত্র কোনো না কোনো ফল কিংবা ফলের রস, সুগন্ধি কিংবা ফলের রং। এর মধ্যে কোন নামটা আপনার রয়েছে, কোন নামটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে, কোন নামটা আপনার আত্মীয় প্রয়োজনদের আছে, আপনার পাড়া প্রতিবেশীতে আছে, কোন নামের অর্থটা আপনি জেনে খুশি হলেন, কোন নামের অর্থ আপনি এতদিন জানতেন না, আমার দেয়া ভিডিওর মাধ্যমে জানতে পারলেন, অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা খুবই খুশি হব। আমার দেয়া এই নামগুলোর বাইরেও যদি আপনার কোনো বিশেষ নাম থেকে থাকে, যদি আপনি কোনো বিশেষ নামের অর্থ ব্যাখ্যা জানতে ইচ্ছা হন, অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা সেই মতো একটা ভিডিও কিন্তু স্পেশালি আপনার জন্য বানিয়ে দেবো। আশা করবো আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লেগেছে, ভালো একটা লাইক করে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের জন্য পরে আবারও কোনো সুন্দর নামের ভিডিও নিয়ে। বাই।